সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এমাদুল হক, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কোভিড-19 মহামারী আবার সংক্রমণ আমাদের দেশে বেশি করে দেখা যাচ্ছে। তোমরা সবাই সাবধান থাকবে, নিজে সুস্থ রাখবে, অপরকে সুস্থ থাকার সহযোগিতা করবে। তাই অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে বীজগণিত চ্যাপ্টারের 7.1-এর অঙ্কগুলো করেছিলাম। আজকের আমরা 7.2-এর অঙ্কগুলো দেখব। তোমরা শিক্ষা উপকরণ নিয়ে আমার সাথে সাথে তোমাদের পড়ার রুমে চেয়ার টেবিলে বসে যাও। লক্ষ্য করো 7.2-এর যে অঙ্কগুলো আছে, ইতিমধ্যে আমরা যে একটি সিলেবাস পেয়েছি, সেই সিলেবাস অনুসারে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি এবং যে চ্যাপ্টারগুলো বাদ আছে সেই চ্যাপ্টারগুলো থেকে আমরা অনলাইন ক্লাস নেব। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো ফলো করবে, যা তোমাদের পরবর্তী ক্লাসের জন্য বেশ সহায়ক হবে। তা আজকের আমরা 7.2-এর বীজগণিত চ্যাপ্টারের অঙ্কগুলো করব। আমার সাথে সাথে তোমরাও তোমাদের বইয়ের 112 পৃষ্ঠায় চলে যাও। আমরা এখান থেকে কিছু অঙ্ক করব। এবারে এই অঙ্কগুলোর সাথে সৃজনশীল সমন্বয় করে আমরা অঙ্ক বাকিগুলো করব। দেখো 9 নম্বর অঙ্কটি দেখো, আমি পড়ি, তোমরা খেয়াল করো। একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? আমাদের এখানে যখনই আমরা এই সমাধানগুলো করতে যাব, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে অজানা সংখ্যাটি, অর্থাৎ অজানা রাশি। আমাদেরকে দেখতে হবে যে আমার প্রশ্নে অজানা রাশি কোনটি, সেটিকে আমাদের খুঁজে বের করতে হবে। সেই অজানা রাশির মান ধরেই আমাকে সমাধান করতে হবে। দেখো এখানে বলা আছে একটি খাতা এবং একটি কলমের মোট দাম 75 টাকা। একটি খাতা এবং একটি কলম এর মোট দাম আছে 75 টাকা। আমি কিন্তু জানি না যে আমার এখানে কলমের দাম কত বা খাতার দাম কত। সেই ক্ষেত্রে আমাকে যে কোনো একটির অজানা রাশির মান ধরতে হবে। আমরা ধরে নিলাম যে মনে করি একটি খাতার দাম x টাকা। আমি এই অঙ্কটি বোর্ডে করে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে চেষ্টা করো বা ভালো মতো খেয়াল করো, যাতে অঙ্কটি তোমরা বুঝতে পারো। তাহলে আমরা মনে করি কোশ্চেন নাম্বার 9, মনে করি একটি খাতার দাম x টাকা, অতএব একটি কলমের দাম কলমের দাম কত হবে? যেহেতু দুইটির দাম একত্রে ছিল 75 টাকা, সেখান থেকে আমরা একটার দাম ধরে নিলাম। তা অন্যটার দাম যদি বের করতে হয়, সেই ক্ষেত্রে কী করতে হবে? মোট যে দাম আছে বা একত্রে যে দাম আছে সেখান থেকে খাতার দামটি বাদ দিতে হবে। তাহলে আমাদের মোট দাম আছে কত? 75 টাকা। তাহলে 75 মাইনাস x টাকা। এরপরে আমার অঙ্কে বলা আছে, দেখো খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি। আমরা সেই ক্ষেত্রে লিখতে প্রথম শর্ত মতে মতে 5 টাকা কম হলে 5 টাকা কম হলে খাতার দাম হবে x মাইনাস 5 টাকা। 2 টাকা
বেশি হলে কলমের দাম হবে 75 মাইনাস এক্স প্লাস 2 টাকা। তাহলে 75 মাইনাস এক্স প্লাস 2, 77 মাইনাস এক্স বা 77 মাইনাস এক্স টাকা প্রশ্ন মতে। এখন বলা আছে দেখো, খাতার দাম কলমের দামের দ্বিগুণ, অর্থাৎ কলমের যে দাম আছে তার দ্বিগুণ করলে খাতার দামের সমান হবে। তা খাতার দাম আছে আমার এক্স মাইনাস 5 ইকুয়াল কলমের দাম আছে 77 মাইনাস এক্স ইন্টু 2, দ্বিগুণ করে নিলাম আমরা, বা এক্স মাইনাস 5 এটা গুণ করলে 7 দুগুণে 14 3 এক, 14 আর 1 15 154 মাইনাস 2x, বা x এটা মাইনাস সাইড ট্রান্সফারে প্লাস হয়ে যাবে 2x 154, এটা যে মাইনাস সাইড ট্রান্সফার হয়ে যাবে প্লাস, বা 3x সমান 159, বা x সমান সমান 159 ডিভাইডেড বাই 3, কাটো 3 5 15 3 3 9, অর্থাৎ x সমান সমান 53। x তো কাকে আমরা খাতার দাম, অতএব খাতার দাম 53 টাকা। অতএব কলমের দাম 75 মাইনাস এক্স সমান 75 মাইনাস 53 22 টাকা। তাহলে আমাদের পৃথকভাবে দাম বের হলো, একটি খাতার দাম বের হচ্ছে 53 টাকা এবং একটি কলমের দাম 22 টাকা। নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। অর্থাৎ যখন আমার দুটি দাম একত্রে দেওয়া থাকবে সেই ক্ষেত্রে যে কোনো একটিকে আমার অজানা রাশির মান ধরে নিতে হবে। সেটা আমরা যদি এক্স ধরি বা ওয়াই ধরতে পারি বা জেড ধরতে পারি, যে কোনো একটি মান ধরতে হবে। ধরার পরে যেহেতু দুটি রাশির একত্রে বলা আছে, সেই ক্ষেত্রে একটির দাম জানা থাকলে বা জানতে পারলে অপরটিও মান বের করা যায় বা দাম বের করা যায়। যেমন আমার দুটি ছিল একসাথে 75 টাকা, আমি একটু যদি এক্স টাকা পাই অপরটি হবে 75 মাইনাস এক্স টাকা। এরপরে আমার বলা ছিল যে খাতার দাম 5 টাকা কম, যে আমার খাতার দাম এক্স টাকা আছে, সেখান থেকে 5 টাকা কম মানে এক্স মাইনাস 5। কলমের দাম 2 টাকা বেশি, কলমের দাম ছিল 75 মাইনাস এক্স প্লাস 2, এটা ক্যালকুলেশন করলে আসে 77 মাইনাস এক্স টাকা। এরপর প্রশ্ন মতে দিয়ে তুমি খাতার দাম কলমের দাম দ্বিগুণ বলছে, খাতার দাম এক্স মাইনাস 5, কলমের দাম আছে 77 মাইনাস এক্স এর দ্বিগুণ ইন্টু 2 করে আমরা সমাধান করে এক্স এর মান বের করলাম 53, অর্থাৎ খাতার দাম 53, কলমের দাম 75 মাইনাস এক্স। যদি আমরা মান ধরি তাহলে আসবে 75 মাইনাস 53 ইকুয়াল 22 টাকা। তার খাতার দাম 53 টাকা এবং কলমের দাম 22 টাকা। এরপরে 10 নম্বর অঙ্কটি দিকে খেয়াল করো। নাম্বার 10, এখানে বলা আছে একজন ফল বিক্রেতার মোট ফলের 2/1 আপেল, 3/1 কমলা লেবু ও 40টি আম আছে। তার নিকট কতগুলো ফল আছে? অর্থাৎ একজন ফল বিক্রেতা মোট ফলের 2/1 আপেল, তার মোট ফল বলতে এখানে তার কতগুলো যে ফল আছে তা আমরা জানি না। অর্থাৎ এটি হচ্ছে আমার এই অঙ্কের অজানা রাশি। তাহলে আমাকে মান ধরতে হবে যে মনে করি ফল বিক্রেতার মোট ফলের সংখ্যা এক্সটি। মনে করি ফল বিক্রেতার
মোট ফলের সংখ্যা এক্সটি। এরপর কি বলছে, ফলবৃক্ষে মোট ফলের আপেল আছে মোট ফলের, তাহলে এক্স এর 2/1 করলে আসবে x/2। এরপরে বলা আছে কমলা লেবু আছে x এর 1/3, আর x/3। এরপরে আছে আম আছে চল্লিশটি। প্রশ্ন মতে তাহলে আপেল আছে x/2, কমলা লেবু আছে x/3 প্লাস 40 সমান x, বা লসাগু হলো 6, 3x প্লাস 2x প্লাস 424 240 x, বা x গুলো 5x প্লাস 240 ডিভাইডেড বাই 6x। এবার বজ্রগুণ করো, তাহলে 5x প্লাস 240 x গুণ 6, বা 5x প্লাস 240 6x, বা 5x মাইনাস 6x মাইনাস 240, বা মাইনাস x, বা x সমান সমান 240। অতএব মোট ফলের সংখ্যা নিচে দেখা যাচ্ছে যে মোট ফলের সংখ্যা 240টি। ফল বিক্রেতার মোট ফলের সংখ্যা 240টি। এরপরে আমরা আরেকটি অঙ্ক দেখতে পারি, এক্সারসাইজ 11। আমি এটা মুছে ফেলি, খেয়াল করো। দেখো আছে কি বলা, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এখানে দেখো বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। এই 6 গুণ কার? পিতার। কার চেয়ে? পুত্রের চেয়ে। তাহলে এখানে আমরা অজানা রাশি কোনটা? পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স যদি আমরা জানতে পারি, তাহলে পিতার বর্তমান বয়সও বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমার এখানে অজানা রাশি হচ্ছে পুত্রের বর্তমান বয়স। তাহলে লেখো, মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর। মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স x গুণ 6 বছর, 6x বছর। এরপরে বলা আছে 5 বছর পর, 5 বছর পর পুত্রের বয়স হবে x প্লাস 5 বছর। 5 বছর পর
পিতার বয়স হবে 6x+5। প্রশ্ন মতে বলা আছে 5 বছর পরে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সমষ্টিগত অর্থ হলো যোগফল। সমষ্টিগত অর্থ কি? যোগফল। তাহলে পিতার বয়স এবং পুত্রের বয়সের যোগফল হচ্ছে 45 বছর। তাহলে পুত্র হইল x+5 প্লাস পিতা হইল 6x+5 সমান 45, বা ব্র্যাকেট তোলো x হলো 6, 7x প্লাস 10 বা 7x 45 মাইনাস 10 35 x সমান সমান বাই 7 535 x সমান সমান 5। তাহলে x কার? পুত্রের বয়স। অতএব পুত্রের বর্তমান বয়স 5 বছর। পিতার বর্তমান বয়স 6x বছর 5 30 বছর। তা তোমরা অবশ্যই লক্ষ্য করছো যে পিতার এবং পুত্রের বর্তমান বয়স 5 বছর, পিতার বর্তমান বয়স 30 বছর। তাহলে তোমরা আগামী ক্লাসে অবশ্যই আমার সাথে আবার যুক্ত হবে। এই 7.2 এর বাকি যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো করব, পাশাপাশি সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী ক্লাসে এই অনলাইন ক্লাসে সবাই যুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি।